আলু মটরের পুর ভরা খাস্তা প্যাটিসগুলো বিকালে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন। খুব সহজ পদ্ধতিতে কীভাবে বানাবেন অসংখ্য লেয়ারযুক্ত খাস্তা এই প্যাটিসগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব। প্রথমে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রিফাইন তেল, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মৌরি ফোড়ন, এই সাদা জিরে ফোড়ন, আর হাফ চা চামচ মৌরি ফোড়ন। মৌরি আর সাদা জিরেটা থেকে সুন্দর একটা ভাজার গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো কুচানো। কাঁচা লঙ্কাটাকেও একটু মৌরি জিরের সঙ্গে ভাজা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ। আদা বাটাটাকেও একটু ভাজা করে নেব। আদাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, আর ধনের গুঁড়ো হাফ চা চামচ। ধনে জিরে মশলাগুলোর সঙ্গে ভালো করে একটু প্রথমে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। এতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এই জন্য লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম দিলাম। এবারে মশলাগুলোকে 2-1 সেকেন্ডের জন্য একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, যেন পুড়ে না যায় সেরকমভাবে কষিয়ে নিতে হবে। এবারে আমি এখানে দুটো আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, একটু ভেঙে রেখেছি, মানে পুরোপুরি ম্যাশ করিনি, একটু আধ ভাঙা করে রেখে দিয়েছিলাম। আলু দুটোকে দিয়ে দিলাম। আমি হিংটা ফোড়ন দিতে ভুলে গেছিলাম তেলের মধ্যে, ওই জন্য একটু সাইড করে অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে একটু হিং দিয়ে দিলাম। হিংটাকে দিয়ে এবারে আলুগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। হিংটা তেলের মধ্যেই দিতে হবে আগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে আমি অল্প একটু সিদ্ধ করে নিয়েছি জলের মধ্যে, খুব বেশি না, মানে 2 মিনিট মতো, 2-3 মিনিট মতো জলে রেখে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। এখন এই মটরশুঁটিগুলো দিয়ে তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়োগুলোকে দিয়ে এবারে আলুর সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো সিদ্ধ করে দেওয়ার জন্য, যেহেতু এটা পুরটা বেশিক্ষণ রাখতে লাগবে না, ওই জন্য মটরশুঁটিটাকে একটু সিদ্ধ করে দিতে হবে। এবারে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম জোয়ান 1 চা চামচ। জোয়ানটা দিলে কী হয়, এই সমস্ত তেলে ভাজা বা এগুলোতে দিলে খাস্তা জিনিসে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল 4 চামচে 3 চামচ। রিফাইন তেলটাকে দিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। হাতে করে কিছুটা ময়দা নিয়ে এরকম মুঠি করলে দেখবেন মুঠির মধ্যে ময়দাটা পুরো থেকে যাচ্ছে, তার পর্যায়ে ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে কিছুটা করে আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি, দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটার মাখাটা খুব বেশি শক্ত হবে না, আবার নরমও হবে না। আমরা এমনি লুচি পরোটা যেরকম ময়দা মাখি সেরকমই মেখে নিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আর এখানে একটা অন্য বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 চামচের 2 চা চামচ ময়দা। এবারে দিয়ে দিলাম এর মধ্যে রিফাইন তেল, এই চা চামচে 3 চামচের মতন রিফাইন তেল দিয়েছি। ময়দা আর রিফাইন তেলটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। ময়দা আর রিফাইন তেলটাকে ক্রিম যেরকম হয় ঠিক সেরকম ক্রিমের মতনই তৈরি হবে, এরকমভাবে গুলিয়ে নিতে হবে। এখন এখানে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ময়দাটা। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ময়দাটাকে আরও একবার মেখে নিচ্ছি, নিয়ে এগুলো থেকে আমি লেচি কেটে নেব। আমি এখানে একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এবারে আমি এখানে একটা চপিং বোর্ড নিয়েছি, তার উপরে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এবারে একটা লেচি নিয়ে একটু বড় করে পাতলা করে বেলে নেব। যতটা সম্ভব পাতলা করা যায় সেরকম পাতলা রুটির মতন করে বেলে নিতে হবে। একটা আমি রুটি বেলে নিয়েছি, আর একটা এখানে থালার মধ্যে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে রেখেছিলাম, তার মধ্যে রুটিটা রেখে দিলাম। শুকনো ময়দাটা ছড়িয়ে দিলে রুটিটা জড়িয়ে যাবে না। এবারে আরও একটা লেচি নিয়েছি, নিয়ে এটাকেও বেলে নেব। এরকমভাবে 4টে বা 5টা রুটি দিয়ে করতে পারেন। আমি এখানে কতগুলো রুটি বেলে নেব। রুটিগুলো একদম পাতলা করে বেলতে হবে। আরও একটা রুটি বেলা হয়ে গেল। এরকমভাবে প্রথমে অনেকগুলো রুটি বেলে নিতে হবে। আমি 4টে রুটি প্রথমে বেলে নেব। 4টে রুটি বেলে নিয়েছি। এবারে একটা রুটির উপরে প্রথমে যে ময়দা আর রিফাইন তেলের মিশ্রণটা তৈরি করেছিলাম কিছুটা চামচে করে দিয়ে উপর থেকে দিয়ে এবারে পুরোটা রুটিটার গায়ে লাগিয়ে দিচ্ছি।
হাত দিয়ে দিয়ে একটু এরকমভাবে পুরোটা গায়ে লাগিয়ে দিতে হবে রুটিটার গায়ে। এবার উপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে শুকনো ময়দাটাকে পুরোটা রুটিটার গায়ে লাগিয়ে দিচ্ছি। দিয়ে একটা রুটি এটার উপরে প্রথমে ঢাকা দিয়ে দিচ্ছি। রুটিগুলো তৈরি করতে হবে যেন সবগুলো সমান মাপে হয়। এখানে সেকেন্ড যে রুটিটা দিয়েছিলাম ওইটার উপরে আরও একটা ময়দা আর তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওটা ওই রুটিটার গায়ে পুরোটা লাগিয়ে দিচ্ছি। উপর থেকে আরও কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। শুকনো ময়দাটাকে দিয়ে এবারে পুরোটা গায়ে লাগিয়ে দিলাম, দিয়ে আরও একটা রুটি ওটার উপরে ঢাকা দিয়ে দিচ্ছি। এই রুটিটার উপরে আবারও কিছুটা ময়দা আর ক্রিমের মিশ্রণ, ময়দা আর যে তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওটা রুটিটার গায়ে পুরোপুরি লাগিয়ে দিলাম পুরোটা। দিয়ে উপর থেকে এরকমভাবে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে, দিয়ে এটার উপরে আরও একটা রুটি ঢাকা দিয়ে দিচ্ছি। এরকমভাবে 4টে বা 5টা রুটি পরপর রেখে করতে পারেন। তো আমি পরপর 4টে রুটি রেখেছি, রেখে উপর থেকে একটু আলতো করে বেলনি দিয়ে একটু বেলে নিচ্ছি। এবারে একটা ছুরির সাহায্যে এটাকে একটু চৌকো করে কেটে নেব। সাইডের অংশগুলোকে কেটে রেখে দিচ্ছি, ওগুলোকে পরে আবার বেলে নিয়ে আবারও ফের একই রকমভাবে তৈরি করে নেব। সাইড থেকে কেটে কেটে এগুলোকে সরিয়ে দিচ্ছি, দিয়ে একটা চৌকো শেপের করে নিলাম। এবার চৌকো যেটাকে করেছিলাম এটাকে আবারও মাঝখান থেকে 4 টুকরো করে কেটে নেব। 4টে পিস করে নিয়েছি। এবারে এগুলোকে একটা প্রথমে সাইডে রেখে দিচ্ছি। এবারে একটা যে পিসের উপরে কিছুটা প্রথমে পুর দিয়ে দেব। আলতো করে প্রথমে একটু বেলে নিচ্ছি। খুব বেশি প্রেশার দিয়ে বেলা যাবে না, বেশি প্রেশার দিয়ে বেলে এটা লেয়ারটা পড়বে না, এর জন্য আলতো করে একটু বেলে নিয়ে একটু বাড়িয়ে নিলাম, নিয়ে এবারে সাইড দিয়ে একটু জল লাগিয়ে নিচ্ছি। একদম ধার থেকে জল লাগিয়ে নিতে হবে আগে, তারপরে যে আলু মটরের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা আলু না খেতে চাইলে সবজির পুর দিয়ে করতে পারেন, বাঁধাকপি, গাজর বা মটরশুঁটি অন্য সবজি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারবেন। এখন দুটো কোণা ধরে প্রথমে চেপে দিচ্ছি, আর সাইডগুলোকে ভালো করে চেপে দেব। ভালো করে মুড়ে দিতে হবে যাতে করে খুলে না যায়, ওই জন্য জলটা ভালো করে লাগিয়ে দিতে হবে। আর পুরটা অত্যাধিক পরিমাণে দেওয়া যাবে না, যাতে করে না বেরিয়ে যায়, আবার একেবারে কম দিলেও খেতে ভালো লাগবে না। এখানে আমি কতগুলো প্রথমে তৈরি করে নিয়েছি, 8টা প্রথমে প্যাটিস তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য কিছুটা আমি ফ্রাই প্যানে গরম করতে দিয়েছি, তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি, দিয়ে এবার এখানে কতগুলো প্যাটিস আমি দিয়ে দেবো। এই প্যাটিসগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু এগুলো অনেকগুলো লেয়ার যুক্ত আছে, আর বেশি জোর করে ভাজলে ভিতরে উপর থেকে ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না, মুচমুচে ভাব বা খাস্তা ভাবটা আসবে না। একটু চামচে করে করে উপর থেকে তেল দিয়ে দিচ্ছি যাতে উপরটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এখন একটু উল্টিয়ে দিচ্ছি, একটা সাইড হয়ে গেছে, একটু হালকা ভাজা হয়েছে, এগুলোকে এরকমভাবে উল্টিয়ে পাল্টে দুটো সাইড একটু লালচে রঙ করে মুচমুচে করে ভাজা করে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে, এটা খুব তাড়াতাড়ি ভাজা হয় না। এই প্যাটিসগুলো একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে করে সব দিকগুলো ভাজা হয়ে যায়। যে একটা সাইড ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার করে, এগুলোকে আবার উল্টিয়ে দিচ্ছি। এই প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এটা আমি আলু মটরশুঁটির পুর দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে অন্য কোনো সবজির পুর দিয়ে তৈরি করে নিতে পারবে, বাঁধাকপি দিয়েও তৈরি করা যায়। প্রথম ভাজে আমি যতগুলো দিয়েছিলাম এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব।
তৈরি হয়ে গেছে আলু মটরশুঁটির পুর ভরা খুব মুচমুচে খাস্তা প্যাটিস। এই খাস্তা প্যাটিসগুলো বিকালে চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, চা কফির সঙ্গে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন। এখন একটা প্যাটিস ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।